2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। 2.2 5 পয়েন্ট গাঁজা এটি খাওয়া জায়েজ মসৎকার। দর্শক, এই হুজুরের নতুন একটি ফটো নিয়ে আসলাম আপনাদের কাছে। ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এদেরকে চিহ্নিত করতে হবে এরা কারা, এদের থেকে আমাদের সকলে ফারাক থাকতে হবে। এই জন্য ভিডিওটি সকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো হুজুর, আপনি কি বলেছিলেন আবার একটু বলেন। 2.2 এরপরে 5 পয়েন্ট গাঁজা আপনি সেবা করতে পারবেন। 2.2 5 পয়েন্ট গাঁজা এটি খাওয়া জায়েজ। এটা তো চমৎকার একটি ফতুয়া। আপনি তো আপনাদের মুরিদ যারা আছে, আপনাদের কোয়ালিটি যারা আছে, তাদের জন্য আপনার রাস্তাটা পরিষ্কার করে দিয়েছেন। আপনি তাদের জন্য ভালো একটা সংবাদ জানিয়েছেন যে এতটুকু গাঁজা খাওয়া জায়েজ। আচ্ছা মোল্লা সাহেব, আপনার কাছে কোনো দলিল আছে যেটা আপনি আমাদের সামনে পেশ করবেন? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিআইয়া আলাই রাব্বুকুমা তুকাজ্জিবান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? সোনামণি এগুলো চলবে না। তুমি কি দলিল দিতেছো? আল্লাহ তাআলা এই আয়াতটি কোন প্রসঙ্গে বলেছে আর তুমি কোন প্রসঙ্গে দলিল দিতেছো? গাঁজা কি একটা নিয়ামত হলো? আল্লাহ তাআলা কোন প্রসঙ্গে বলেছেন? আল্লাহ তাআলা অনেক নিয়ামতকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার আল্লাহ তাআলা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তার ভিতরে গাঁজা আছে। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। গাঁজা কে বানিয়েছে? আমার 14 গোষ্ঠীর ভিতরে কেউ তো গাঁজা বানায় নাই। তো আপনার 14 গোষ্ঠীর ভিতরে আপনার বাপদাদার কি গাঁজা বানাইছে? গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহই সৃষ্টি করছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আচ্ছা, ধরে নিলাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেন সেটাই তোমাকে খেতে হবে। তাহলে তুমি কুকুর খাও না কেন? শুকর খাও না কেন? আল্লাহ তাআলা গাঁজা সৃষ্টি করেছেন, এই জন্য গাঁজা খাও। তাহলে আল্লাহ তাআলা তো কুকুরও সৃষ্টি করেছেন, কুকুর খাও না কেন? যাতে মাতাল তালে ঠিক। আমি তো বুঝলাম না সমস্যাটা। আসলে তোমার টাকার জন্য, সম্মানের জন্য অন্ধ হয়ে গেছো। তোমাদেরকে চোখটা মেলাবার জন্য রড গরম করে পিটানো দরকার। ঠিক বলেছো। সরকারি আইন আছে, আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবো। সোনামণি, এটা তো হয় না। সরকার বললে কি হালাল হয়ে যায়? পিতামাতা, ভাই বোন, সরকারের যে হোক না কেন, আল্লাহ ও আল্লাহর হাবিবের কথার বাহিরে কোনো কথা বললে সেটা কি হালাল হয়ে যায়? সেটা কোনোভাবে মানা যাবে না, যে বলুক না কেন। এই গাঁজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয়ই এটা আল্লাহর কোনো ইশারা আছে। গাজার ব্যাপারে আল্লাহ তাআলার ইশারা আছে? নাউজুবিল্লাহ। আরে পাগল, দুনিয়াটা পরীক্ষার হল। আমহিল হুম রুয়াইদা, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। ইচ্ছা করলে তুমি যা কিছু করতে পারো। আল্লাহ তাআলা চাইলে সকলকে বাধ্য করতে পারতো, তাহলে দুনিয়ার বুকে নবী রাসূল আর লাগতো না। মানুষের ভিতরে দুইটা অভ্যাস আছে, ভালো ও খারাপ। মানুষ যদি খারাপটা ছেড়ে যদি ভালোটা অর্জন করে, তাহলে সে ফেরেশতাদের থেকে উত্তম। আর যদি ভালোটা ছেড়ে খারাপটা যদি অর্জন করে, তাহলে সে পশুর থেকেও নিকৃষ্ট। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস, কেন আমি কুখেয়াল করবো না? আমি ওর দিকে কুখেয়াল করবো না। আল্লাহ এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর। একজন মাসুম মানুষ পাওয়া গেছে, অক্ষরে গোনা নাই, মাত্র ইয়া পড়ছে। একজন আল্লাহর ওলি পাওয়া গেছে, অক্ষরে গুণ নাই। তিনি সুন্দরী নারীদের দিকে তাকিয়ে আল্লাহকে খোঁজার চেষ্টা করে। কত বড় আল্লাহর ওলি! তোমাকে বুঝতে হবে, যার দিকে তাকালে তোমার গুনাহ করতে মনে চায়, যার দিকে তাকালে তোমার খারাপ কিছু মনে হয়, তার দিকে তাকিয়ে তুমি আল্লাহকে খোঁজার চেষ্টা করো। অত বড় আল্লাহর ওলি তুমি হতে পারো নাই বোধ হয়। কারণ তোমার সম্পর্কে আমরা জানি, তুমি মানুষের সেজদা নাও, মহিলা মুরিদদেরকে তুমি জড়াইয়ে ধরো, আর তুমি সুন্দরী নারীদের দিকে তাকিয়ে আল্লাহকে খোঁজার চেষ্টা করো। আচ্ছা, এতক্ষণ যে আপনাকে নিয়ে আমি অনেক কথা বললাম, আপনার কেমন লাগলো? এটা সুখের বিষয়, এটা আনন্দের বিষয়। আমি আপনাকে নিয়ে আরেকটা ভিডিও বানাবো, যে আপনি মানুষের সেজদা নেন, এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এরা লিমিট খরচ করে ফেলে, যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। না 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 ভাই, আমরা বেশি বাড়াবাড়ি করি না, তোমরা বেশি বাড়াবাড়ি করো। তোমরা সোজা হয়ে যাও। তোমরা যদি সোজা না হও, দুনিয়ায় তোমরা লাঞ্ছিত, আখিরাতে আল্লাহ না করুক, আল্লাহ যদি মাফ না করে, আখিরাতেও তোমরা লাঞ্ছিত।